আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ ছোট গল্প, রাধারানী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। রাধারানী গল্পটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি গল্প। এটা নবম শ্রেণীর যে সিলেবাসে একটি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো আমাদেরকে এই রাধারানীটা অত্যন্ত যত্ন সহকারে পড়তে হবে। আমাদের যা যা প্রশ্ন, যা যা অসুবিধা, প্রত্যেক লাইন বাই লাইন আমাদেরকে পড়তে হবে। সেখানে আমাদের প্রত্যেকে কিন্তু বিষয়টাকে খুব সুন্দরভাবে ডিসকাস করতে হবে। শুরু করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী। আচ্ছা, কি বলেছে? রাধারানী নামে এক বালিকা মাহেশে রথ দেখিতে গিয়াছিল। এটা কিন্তু সাধু ভাষায় লেখা, খুব যত্ন সহকারে এগুলো পড়তে হবে। যে রাধারানী নামে একটি বালিকা, সে কোথায় গিয়েছিল? মাহেশে রথ দেখিতে গিয়াছিল। মাহেশে সেখানে বড় রথের মেলা হয়, সেখানে রথ দেখতে গিয়েছিল। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই। 11 মানে 11। রাধারানী যে বালিকা, তার বয়স 11 পার হয়নি। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে। রাধারানীদের অবস্থা আগে খুব ভালো ছিল, তাদের ফ্যামিলি খুব ভালো ছিল, খুব বড় জমিদার বংশের। কিন্তু এখন স্বাভাবিকভাবেই রাধারানীদের জমিদার বংশের ছিল, তাদের প্রচুর অর্থ সম্পদ প্রচুর ছিল। কিন্তু তাহার পিতা নাই, তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মকদ্দমা হয়। তার বাবা মারা গেছে, তার মা রয়েছে। সেই মায়ের সঙ্গে তাদের যে একটা জ্ঞাতি, মানে শরিক, তাদের নিজেদেরই, তার সঙ্গে কি হয়? মোকদ্দমা হয়, একটা কেস হয়। এবং সর্বস্ব লইয়া মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। হাইকোর্টে যে রাধারানীর মা, বিধবা মহিলা, তিনি সেটা কি করেছে? তিনি কিন্তু হেরে গেছে হাইকোর্টে। সে হারিবা মাত্রই ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। তাদেরকে কি, তারা যখনই ডিক্রি জারি করলো, প্রমাণিত হলো, কোর্টে কেস চললো, এবং অবশেষে তাদেরকে সেই ভদ্রাসন যে জায়গা, সেখান থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হলো। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। 10 লক্ষ টাকার সম্পত্তি তার যে জ্ঞাতি পুরুষ যারা রয়েছে, তারা সমস্তটাই তাদের কাছ থেকে কিন্তু কেড়ে নিলেন। খরচা ও 44 লাখ দিতে নগদ যা ছিল তাহাও গেল। যা হাতে পয়সা ছিল, যে টাকা কড়ি ছিল, সেগুলো ওই কেস লড়তেই তাদের কিন্তু চলে গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু তাহার আহারের সংস্থান রহিল না। এবং হায়ার কোর্টে সে আবার তার যা গয়নাগাটি যা কিছু ছিল, সেটা সমস্তটা কিছু দিয়ে কিন্তু কেস ফাইল করা হলো, কিন্তু যা কিছু সবই চলে গেল, কিন্তু তাদের নিজেদের খাবার মতন কিছু আর রইল না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। বিধবা কি করলেন? একটা ভাঙা কুটিরে, মাটির তৈরি কুটির, পর্ণকুটির, সেখানে পাতার তৈরি যে কুটির, খড়ের দিয়ে ছাওয়া, সেই কুটিরে তারা বসতি শুরু করলো। রাধারানীর বিবাহ দিতে পারিল না। অবশ্যই স্বাভাবিকভাবেই রাধারানীর বিবাহ হয়নি, একই তো এইরকম অবস্থা, সুতরাং কি করে রাধারানীর বিয়েটা সে দিতে পারবে? কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িত হইল। রথের আগে রাধারানীর মা কি করলেন? তিনি কিন্তু কঠিন অসুস্থ হলো, পীড়া হলো তার, তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়লেন। এই জন্য স্বাভাবিকভাবেই যখন সে অসুস্থ হয়ে পড়েছে, সে কায়িক পরিশ্রমে দিনপাত হইত, তাহা বন্ধ হইল। সে খেটে খেত, সুতরাং যেহেতু তার শরীর অসুস্থ, সুতরাং তার কাজকর্মগুলো সমস্ত বন্ধ হয়ে গেল। সুতরাং আর আহার চলে না, মাতা রুগ্না, এই জন্য কাজেই তাহার উপবাস। স্বাভাবিকভাবেই খাবার পাচ্ছে না, কাজ করতে পারছে না, ফলে রোজগার হচ্ছে না, ফলে খেতেও পারছে না। মাঝে মাঝেই তাদেরকে উপবাসে কাটাতে হতো, অর্থাৎ না খেয়ে থাকতে হতো। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস, স্বাভাবিকভাবে রাধারানীও তার সঙ্গে উপবাস করত। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, তার তার অসুস্থতাটা আরও বেশি বৃদ্ধি হয়ে গেল। পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা, কে দিবে? ওষুধের প্রয়োজন হলো, কিন্তু ওষুধ কোথায়? খাবারই নেই, তো ওষুধ তো স্বাভাবিকভাবে কোথায় পাবে? ওষুধ তো আর পাবে না। স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু প্রচণ্ড, তার মা অসুস্থ, মায়ের ওষুধ কিনতে পারছে না, এটা খুব কঠিন একটা পরিস্থিতি তার চলছে।
রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলো বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। বনের যে ফুল সেগুলো তুলে কি করলো? মালা গাঁথল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দু একটি পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। রাধারানী ভাবল যে এই বনফুলের যে মালা, এই মালাটাই আমি যদি স্বাভাবিকভাবেই মালা বিক্রি করে যদি কিছু পয়সা পাই, সেই পয়সা দিয়ে মায়ের অসুস্থতা দূর করবার জন্য মায়ের পথ্য বা ওষুধ আমি কিনতে পারি। এই চিন্তা ভাবনা করেই কিন্তু সে কী করলো? রথের মেলায় সেই বনফুলের মালা নিয়ে বিক্রি করতে গেল। আজকে আমরা আমাদের এই ক্লাসের এইটুকুই, এখানেই প্রথম পর্বটা আমরা শেষ করব। যে রাধারানী একটা জমিদার বংশের সন্তান ছিলেন। তার বাবা মারা যাবার পর তার যে জ্ঞাতিস্থানীয় যারা রয়েছে, তার শরিক যারা রয়েছে, তারা ঠকিয়ে প্রিভি কোর্টে মোকদ্দমা করে তাদের সমস্ত কিছু, তারা 10 লক্ষ টাকার সম্পত্তি তারা মানে নিয়ে নেয়। এবং স্বাভাবিকভাবেই রাধারানীর যে মা, তাদের হাতে যা কিছু পয়সা ছিল সেটা তারা প্রিভি কাউন্সিলে যখন আপিল করলো, সেখানেও তাদের পয়সা চলে গেল। তো সুতরাং সেই মোকদ্দমা লড়তে লড়তেই তাদের সমস্ত পয়সা কিন্তু হারিয়ে যায়। এবং সবশেষে আমরা দেখতে পাই যে তারা একটা কুটিরে বসবাস শুরু করে, রাধারানী এবং রাধারানীর মা। এর মধ্যে রাধারানীর মা সে কিন্তু কায়িক পরিশ্রম করে নিজে রোজগার করতে শুরু করে, কিন্তু এর মধ্যেই সে তার মা অসুস্থ হয়ে পড়াতে আমরা দেখতে পাচ্ছি যে রাধারানীর মা আর খাটতেও পারছে না, ফলে তাদের উপবাস করে দিন কাটছে। এই রকম অবস্থায় চলতে চলতেই ঠিক রথের মেলার সময় তাদের কি হলো? স্বাভাবিকভাবে রাধারানীর মা বেশি অসুস্থ হয়ে পড়লো। রাধারানী ভাবলো যে তাহলে আমি বনফুলের মালা তুলে সেই মালা যদি আমি হাটে বিক্রি করতে পারি, মেলায় বিক্রি করতে পারি, তাহলে সেখান থেকে যে কিছু পয়সা আমি পাবো, সেই পয়সা দিয়ে মায়ের পথ্য আমি কিনতে পারবো। এই আশায় সে রথের মেলার উদ্দেশ্যে রওনা দিল। আজকের আমাদের এই পর্ব এখানে আমরা শেষ করছি। পরবর্তী পর্যায়ে আমরা পরের অংশ নিয়ে আলোচনা করব।